আচ্ছা, ভাড়া করা ইট দিয়ে রাস্তা নির্মাণ করা হয় এমন ঘটনা কি দর্শক শ্রোতা এর পূর্বে আপনারা কখনো শুনেছেন? তা আবার কোনো ব্যক্তি উদ্যোগের রাস্তা না, এলজিইডি মন্ত্রণালয় কর্তৃক টেন্ডারকৃত রাস্তার। বাংলাদেশে কি এমন ঘটনা ইতিপূর্বে ঘটেছে কখনো? আমার জানা নেই। বা বিশ্বের কোনো রাষ্ট্রে এমন ঘটনার আরেকটা নজির কি আছে? দর্শক শ্রোতা, আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টে জানাবেন। কিন্তু বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে। এই নিয়ে পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। যখন এই নিউজটি আমার চোখের সামনে আসে, আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, আবার অনেক ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে। তাই একটু কৌতূহলবশত ডিটেলস জানার চেষ্টা করলাম যে আসলে কি হয়েছে। পেপার পত্রিকা পড়ে দেখলাম যে ঘটনা আসলে সত্যি। তো দর্শক শ্রোতা, ঘটনা যা ঘটেছে বা যতটুকু আমি জেনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। যদিও ঘটনাটি এখন আলোচনায় এসেছে, ভাইরাল হচ্ছে, কিন্তু ঘটনা ঘটেছে 2 মাস আগে, এবং এই ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পৈতৃক নিবাস বগুড়াতে। আমরা জানি 2 মাস আগে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী বগুড়া সফর করেছিলেন। যেহেতু প্রধানমন্ত্রী তার পৈতৃক নিবাস বগুড়াতে গিয়েছেন, তো একেবারেই তার পৈতৃক এলাকা জিয়াউর রহমানের এলাকায় প্রবেশ করতে গিয়ে আধা কিলোমিটারের মতো রাস্তা, আধা মাইলের চেয়ে কম, কাঁচা ছিল। তো যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই এলজিইডি মন্ত্রণালয় তড়িঘড়ি করে সেই রাস্তায় ইটের সোলিং করে দিয়েছেন, ইট বিছিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর গাড়ি বহর সেই ইটের উপর দিয়ে যাতায়াত করেছে। তো ঘটনা যদি এই পর্যন্ত থাকতো তাহলেও ঠিক ছিল, সমস্যার তো কিছু দেখছি না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এলজিইডি মন্ত্রণালয় যে ইট বিছিয়েছে, সেই ইট 10 লাখ টাকার বিনিময়ে ভাড়া নিয়ে এসেছে একটা তৃতীয় পক্ষের কাছ থেকে, কিনে আনেনি, স্থায়ীভাবে ইট বিছায়নি, একটা টেম্পোরারি শর্ট টাইমের জন্য ভাড়া করা ইট বিছিয়েছে। তারপরে তারেক রহমানের সফর শেষে তারা যখন ঢাকায় ব্যাক করেছেন, ওইদিকে ওই তৃতীয় পক্ষ রাস্তা থেকে ইট তুলে নিয়ে গেছে। এই হলো মূল ঘটনা। তো এখন বেশ কয়েকটা প্রশ্ন এখানে। একটা প্রশ্ন হলো, ঘটনা তো 2 মাস আগের, তখন আলোচনায় আসেনি, এখন কেন আলোচনায় এসেছে? এটা অনেকে আন্দাজ করতে পারছেন এখন আলোচনায় কেন এসেছে। কারণ এখন ভারী বৃষ্টির মৌসুম। এই বৃষ্টির সিজনে কাঁচা রাস্তার অবস্থা যে কি হয়, বা সেই রাস্তা দিয়ে চলাচল করা মানুষের দুর্ভোগ দুর্দশা যে কোন লেভেলের, সেটা তো আন্দাজ করা যায়। তারপরেও একটা কাঁচা রাস্তা বছরের পর বছর থাকলে সেই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের দুর্ভোগ দুর্দশা হলেও সেটা তাদের কাছে একটা অভ্যস্ততায় পরিণত হয় বা একটা সহনীয় পর্যায়ে থাকে। কিন্তু একবার ভাবুন তো, সেই কাঁচা রাস্তাটা এই ভারী বৃষ্টির মৌসুমে যখন খোঁড়াখুড়ি করা হয়, খুঁড়ে ইট বিছানো হয়, সেই ইট আবার তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে এই ভারী বৃষ্টির মৌসুমে সেই রাস্তাটার অবস্থা কি হয়, এবং সেই রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষের দুঃখ দুর্দশা দুর্ভোগ কোন চরম লেভেলে গিয়ে পৌঁছায়। এবং সেটাই ঘটেছে, তাই এখন এই ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে এবং ভাইরাল হচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে ইট বিছিয়েছিল, ইটগুলো কিনে স্থায়ীভাবে বিছিয়ে দিলেই তো পারত, তাহলে তো ওই এলাকার লোকজনের জন্য সুবিধা হতো চলাচলে। ইট ভাড়া করতে গেল কেন শর্ট টাইমের জন্য এলজিইডি মন্ত্রণালয়? সেখানে অবাক করা এক তথ্য রয়েছে। তথ্যটি হলো, প্রধানমন্ত্রীর বগুড়া সফরেরও 8 মাস আগে 2025 সালের অগস্টে না যেন অক্টোবরে দেখলাম, এমন একটা সময়ে ওই রাস্তাটুকু আধা কিলোমিটার রাস্তা পাকা করার জন্য টেন্ডার দেয়া হয়েছিল। যেই ঠিকাদার দায়িত্ব নিয়েছে, বিলের একটা অংশও পাশ করা হয়েছে, একটা পত্রিকায় দেখলাম। কিন্তু সেই বিল পাশ করার 7-8 মাস পার হয়ে গেলেও ওই ঠিকাদার অজানা কোনো কারণে ওই রাস্তা নির্মাণের কাজ শুরুই করতে পারেনি। আবার প্রধানমন্ত্রীর সফরও পড়ে গেছে, ওখানে ইট বিছাতে হবে, তাই ইট কিনে পার্মানেন্টলি না বিছিয়ে ভাড়া করে এনে টেম্পোরারি বিছিয়েছে।
এখন সেটা এলজিইডি মন্ত্রণালয় কি ভেবেছে সেই ব্যাখ্যা তারাই ভালো দিতে পারবে, যে তারা যেহেতু বিল পাশ করার পরেও ওই ঠিকাদার দিয়ে 7-8 মাসেও রাস্তার নির্মাণ কাজ শুরু করতে পারেনি, তারা কি খুব দ্রুতই শুরু করে দিবে এই জন্য ইটগুলোকে পার্মানেন্টলি বসায়নি এমন কিছু? বা ইটগুলো যদি কিনে নিয়ে এসে বসাতো, তো ওই রাস্তা নির্মাণ করতে গেলে তো ইট লাগবে, তো এই ইটগুলোই তো পরবর্তীতে ভেঙে সুরকি বানাতে পারতো, ইটের যে টুকরোগুলো রাস্তায় দিতে হয় সেগুলো করতে পারতো, তো পার্মানেন্টলি কিনে ফেললেই তো পারতো। তাহলে তো আর এই থার্ড পার্টি এসে প্রধানমন্ত্রীর সফর শেষেই ইটগুলো তুলে নিয়ে যাওয়ার মতো এই ধরনের একটা ঘটনার জন্ম দিত না। তো এলজিইডি মন্ত্রণালয় কি ভেবেছে তারাই ভালো জানে। আরেকটা প্রশ্ন হলো যে প্রধানমন্ত্রী তার এলাকাতে গিয়েছেন, সেখানে আধা কিলোমিটার রাস্তা না হয় কাঁচাই ছিল, তাতে কি হয়েছে? সে রাস্তায় ইট বিছাতেই বা হবে কেন তড়িঘড়ি করে? প্রধানমন্ত্রী বা তার সাথে যারা গিয়েছেন তারা তো সবাই গাড়িতেই গিয়েছে, তো গাড়ি কি কাঁচা রাস্তা দিয়ে চলতে পারে না? কাঁচা রাস্তা একটু উঁচু নিচু থাকলে সেটা লেভেল করে দেওয়া যেত, ইট বিছানো কি খুব জরুরি ছিল? এলজিডি মন্ত্রণালয়ের যদি মনে হয় যে একেবারে মানে প্রধানমন্ত্রী যাওয়ার পরের দিন থেকেই তারা রাস্তার কাজ ধরবে, যদিও গত 7-8 মাসেও ধরতে পারেনি, তো তাহলে রাস্তা কাঁচাই থাকতো। মানে ভাড়া করে ইট আনা মানে ইট বিছানোর মানে প্রয়োজনীয়তাটা কি ছিল? আমি অন্তত আমার কাছে সেই মানে মিনিংটা নেই, আমার কাছে মনে হয় এটা একটা মিনিংফুল। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো 8 মাসেও আধা কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শেষ করতে পারবে তো দূরের কথা, শুরুই করতে পারেনি। আচ্ছা, আধা কিলোমিটার রাস্তা নির্মাণ করতে কতদিন লাগে? 1 মাস, 2 মাস, বা আরো কোনো জটিলতা থাকলে 3 মাস বা 6 মাস? 8 মাসেও সেই রাস্তার কাজই শুরু করতে পারেনি, খোদ সেই রাস্তা প্রধানমন্ত্রীর নিজের এলাকার রাস্তা। তাহলে প্রধানমন্ত্রীর এলাকার নিজের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নজির যদি হয় এই, তাহলে বাকি সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের অবস্থা কোন পর্যায়ে আছে? দর্শক শ্রোতা, সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।